আমাদের এখানে তো ঢাকায় অনেক শপ আছে, ক্রিয়েটার্স কম্পিউটার থেকে কেন কিনা হলো? আপনি সিরাজগঞ্জ থেকে ক্রিয়েটার্স কম্পিউটার থেকে কেন অর্ডার দিয়েছেন? আপনাদের ওইখানকার ভিডিও দেখে অনেক ভালো লাগে, তাই আপনাদের ওইখান থেকেই অর্ডারটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের ইউটিউব ভিডিও দেখা হয়? ভিডিও দেখে উপকার হয়েছে বলতে, যেমন মনে করেন যে আপনাদেরকে অনেক বিশ্বস্ত মনে হয়েছে। তারপর আপনাদের প্রোডাক্ট গুলো যারা পাইছে বলছে মোটামুটি সবাই ভালোই পাইছে। মাত্র ৩৯,০০০ টাকায় একটা কমপ্লিট পিসি বিল, যেখানে প্রসেসর হিসাবে থাকতেছে 5600G এবং উইথ মনিটর একটা কমপ্লিট পিসি বিল, যার বাজেট মাত্র ৩৯,০০০ টাকা। এবং এই পিসিটা কিন্তু নিয়েছেন আমাদের ঢাকার বাইরে থেকে একটা ভাই, যিনি সিরাজগঞ্জে থাকে, এবং উনি কিন্তু ঘরে বসেই ক্রিয়েটার্স কম্পিউটারের যে ওয়েবসাইট সেখান থেকে পিসিটা অর্ডার দিয়েছে এবং আমাদের এখানে এক্সপার্টসরা তাকে অ্যাসিস্ট করেছে। এভাবেই যারা ঢাকার বাইরে থেকে পিসি কুরিয়ার বা অর্ডারের মাধ্যমে নিতে চান, তারা কিন্তু এই ভাইয়ের মতোই আমাদেরকে ট্রাস্ট করে, ক্রিয়েটার্স কম্পিউটারকে ট্রাস্ট করে অবশ্যই কুরিয়ারে আপনাদের পিসি নিতে পারেন। সো আজকের পিসিটার হোল বাজেট হচ্ছে ৩৯,০০০ টাকা এবং এই বাজেটের মধ্যে কিন্তু একটা মনিটর ইনক্লুড থাকবে এবং এই মনিটর এবং প্রসেসর নিয়ে কিছু বিস্তারিত কথা আছে। এবং যেই ভাই এই পিসিটা সিরাজগঞ্জ থেকে নিয়েছেন তার সাথে আমরা কিছুক্ষণের মধ্যেই যুক্ত হব। সো ভিউয়ার্স, দেরি না করে স্ট্রেট ভিডিওতে চলে যাই এবং দেখি ভিডিওতে আমরা কি কি কম্পোনেন্ট দিয়ে পিসিটা সাজালাম। লেটস গেট টু দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ইন্ট্রো ভিউয়ার্স। সিরাজগঞ্জের যে ভাই আমাদের থেকে কুরিয়ার মাধ্যমে পিসিটা নিচ্ছে, উনি কিন্তু আমাদের সাথে লাইনেই আছে। আমরা জাস্ট এখন ওনাকে কল দিব এবং ওনার সাথে কিছু ডিটেইলস আলাপ করব এই পিসি সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন? আমার নাম তো তারিকুল, কিন্তু পিসিটা হচ্ছে অপূর্ব। আচ্ছা, অপূর্ব ভাইয়ার পিসি? হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে ওনাকে একটু ক্যামেরাটা দেন, ওনার সাথে আমার একটু পিসিটা নিয়ে কথা আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোথায় থাকেন? আমি থাকি সিরাজগঞ্জ, এনায়তপুর, রূপসীতে। আচ্ছা আচ্ছা ভাইয়া, সিরাজগঞ্জ থেকে আমাদের পিসিটা কুরিয়ার করে নিচ্ছেন, তাই তো? জি ভাইয়া, আপনাদের পিসিটা যদি খেতে পারা দিতেন কেজির মোড়। জি, কেজির মোড়। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনার পিসিটা সম্পর্কে যদি একটু জানতে চাই, আপনার পিসিটার পারপাসটা কি, মানে কি করবেন পিসি দিয়ে? পিসি দিয়ে গেম টেম আছে, অনেক কিছু গ্রাফিক্স ডিজাইন আছে, তারপরে হলো আইপি সেক্টরে কিছু কাজ, এগুলো আর কি মানে শিখতে চাই। আচ্ছা ভাইয়া, পিসিটা আমাদের এখানে তো ঢাকায় অনেক শপ আছে, ক্রিয়েটার্স কম্পিউটার থেকে কেন কিনা হলো? আপনি সিরাজগঞ্জ থেকে ক্রিয়েটার্স কম্পিউটার থেকে কেন অর্ডার দিয়েছেন? আপনাদের ওইখানকার ভিডিও দেখে অনেক ভালো লাগে, তাই আপনাদের ওইখান থেকেই অর্ডারটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের ইউটিউব ভিডিও দেখা হয়? হ্যাঁ। আচ্ছা, আমাদের ভিডিও দেখে কি আপনি কোনো আইডিয়া পাইছেন বা আপনার কোনো উপকারিতা হয়েছে ভিডিও দেখে? ভিডিও দেখে উপকার হয়েছে বলতে, যেমন মনে করেন যে আপনাদেরকে অনেক বিশ্বস্ত মনে হয়েছে। তারপর আপনাদের প্রোডাক্ট গুলো যারা পাইছে বলছে মোটামুটি সবাই ভালোই পাইছে। ওকে, প্রাইস আইডিয়া এরকম আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো আমাদেরকে ট্রাস্টেড মনে হয়েছে এবং আমাদের কথা কাজে মিল পাইছেন, এজন্য আমাদের থেকে পিসিটা অর্ডার করছেন। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনার জন্য শুভকামনা। এবং আপনার পিসি কিন্তু এখানে রেডি আছে, আপনাকে যদি পিসিটা একটু দেখাই। ঠিক আছে ভাইয়া, ক্রিয়েটার্স কম্পিউটারের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন ইউটিউব চ্যানেল। ওকে, আল্লাহ হাফেজ। সো ভিউয়ার্স, দেখতেই পারলেন সিরাজগঞ্জ থেকে আমরা ভাইয়ার সাথে কথা বললাম এবং ভাইয়া কিন্তু পিসিটা নিয়ে খুবই কনফিডেন্ট যে আমরা তাকে ঠকাবো না বা কোনো ধরনের স্ক্যামিং করবো না। এই ট্রাস্ট গুলা দেখলেই অ্যাকচুয়ালি আমাদের আরো কনফিডেন্স বাড়ে এবং এগুলার থেকে আমরা আরো ইন্সপায়ার্ড হই আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার। এবং আজকে দেখতে পারতেছেন আমরা মনিটর একদম সব রেডি করে রাখছি, কারণ ইসনিকের মনিটরের সাথে 5600G এর একটা কনফ্লিক্ট আছে, যে 5600G এর যেই ইন্টিগ্রেটেড ডিসপ্লেটা সেটা দিয়ে ইসনিকের ডিসপ্লেতে প্রবলেম হয়, ডিসপ্লে ছেড়ে দেয়, দেন ডিসপ্লে পায় না, এরকম বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি আছে। তা আমরা আজকে একদম লাইভ আপনাদেরকে 5600G ভিতরে আছে ওইটার ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দিয়ে আমরা মনিটরটা রান করতেছি। কোনো ধরনের ডিসপ্লে ইস্যু আসতেছে না এবং কোনো ধরনের ফ্লিকারিং কিংবা ডিসপ্লে ছেড়ে দিচ্ছে এমন কোনো প্রবলেম হইতেছে না। তো আপনারা যারা চান 5600G এর সাথে ইসনিকের মনিটর নিতে, তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন।
তো ভিউয়ার্স এখন আসি প্রোডাক্টে। আজকে আমাদের প্রসেসর হচ্ছে 5600G, আপনারা অলরেডি শুনে ফেলছেন। এটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, যেটা 19 MB ক্যাশ থাকে, 3.9 হচ্ছে বেস ক্লক স্পিড এবং 4.4 হচ্ছে ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড। ইন্টিগ্রেটেড একটা রেডিয়ন গ্রাফিক্স থাকে, 19 MB ক্যাশ থাকে এবং আনলকড একটা প্রসেসর। Gen 3 প্রসেসর হলো, প্রসেসরটা গেমিং এবং এডিটিং প্রোডাক্টিভ কাজের জন্য খুবই ভালো। এরপর ভিউয়ার্স আমরা আজকে যে মাদারবোর্ডটা পেয়ার করতেছি এটা হচ্ছে MSI Pro সিরিজ MSI B450MA Pro Max। এটা একটা 450 চিপসেটের মাদারবোর্ড, মাইক্রো ATX মাদারবোর্ড। এটার আউটলুকটা এমন, দুইটা RAM স্লট থাকে, একটা SSD স্লট থাকে এবং এন্ট্রি লেভেলের মাদারবোর্ড হিসেবে খুবই ভালো একটা মাদারবোর্ড। তেমন কোনো হিটসিঙ্ক এই মাদারবোর্ডে নাই এবং এন্ট্রি লেভেলের মাদারবোর্ড থেকে আমরা এটা এক্সপেক্টও করি না যে হিটসিঙ্ক থাকবে। সো যারা চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি পিসি বিল্ড করতে তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা চয়েস। সো এই মাদারবোর্ডটা থাকবে, প্রসেসর এবং মাদারবোর্ড দুইটারই ওয়ারেন্টি হচ্ছে 3 ইয়ার্স এবং প্রসেসরটা স্টক কুলার দিয়ে আজকে আমরা হিটটা এক্সট্রাক্ট করব। এরপর আমরা যদি আজকের মেমোরি নিয়ে কথা বলি, এটা হচ্ছে কিংস্টন ফিউরি বিস্ট 8GB DDR4 3200 মেগাহার্জ এর একটা র্যাম, যেটা ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম। এবং কিংস্টন কিন্তু মার্কেটে খুবই আগে থেকে আছে এবং এখনো কিন্তু তারা খুবই ভালো পারফর্ম করতেছে এবং প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে কিন্তু কম্পিট করতেছে। লাইফ টাইম ওয়ারেন্টি সহ কিংস্টন ফিউরি এই র্যামটা থাকবে আমাদের বিল্ডে এবং ফিউচারে যদি ভাইয়া চায় একটা র্যাম আপগ্রেড করতে তাহলে কিন্তু সেই অপশনটা আছে, কারণ এই মাদারবোর্ডের র্যাম স্লট দুইটা। এরপর আমরা এসডি হিসেবে ইউজ করতেছি নিটেকের NVMe M.2 SSD PCI Gen 3 একটা SSD, যেটা রিড স্পিড হচ্ছে 2130 এবং রাইট স্পিড হচ্ছে 1720। 5 ইয়ার্স এর ওয়ারেন্টি সহ একটা নিটেকের SSD, এখানে 5 ইয়ার্স এর লিমিটেড ওয়ারেন্টি দেওয়া আছে। সো যারা চান একটু বাজেট ফ্রেন্ডলি, একটু মোটামুটি রিড রাইট স্পিড সহ একটা SSD নিতে, তারা কিন্তু এই SSD-টা দেখতে পারেন। তো এই এসডিটার সাথে আজকে আমাদের বেশ কিছু কম্পোনেন্ট আছে, যেমন আমাদের আজকে পাওয়ার সাপ্লাইটা আছে সেফওয়ে 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, যেটা হচ্ছে এই পিসিটার সাথে খুবই সুটেবল একটা পাওয়ার সাপ্লাই, কারণ যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটা পিসি এবং এখানে আমরা কোথাও বেশি ইনভেস্ট করতে পারবো না, তাই পাওয়ার সাপ্লাইটা 350 ওয়াট নেওয়া হয়েছে। এবং 350 ওয়াট দিয়ে 5600G উইদাউট গ্রাফিক্স কার্ড একটা পিসি রান করা কিন্তু মোর দেন ইনাফ। 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই দেখে একদমই ফেলে দেওয়ার মতো না, কারণ সে কিন্তু 2 ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করতেছে। তারপরে আজকে আমাদের যে কেসিংটা আছে, এই কেসিংটা দেখবেন মাত্র 39,000 টাকার বিল্ডে এত সুন্দর একটা আউটলুক আসতেছে। এই বিল্ডটাতে টোটাল 5টা ফ্যান আছে এটার ভিতরে। এই কেসিংটার মডেল হচ্ছে মোনার্চ মিস্ট্রি বক্স X5 এবং এটা কিন্তু টোটাল 5টা ফ্যান সহ আসে। উপরে ডাস্ট ফিল্টার থাকে এবং পাওয়ার বাটন, রিস্টার্ট বাটন, LED বাটন, 3.0, 2.0, হেডফোন, মাইক্রোফোনের জ্যাক সবকিছু সহ, টেম্পারড গ্লাস সামনে এবং সাইডে সবকিছু সহ অ্যারাউন্ড 3000 টাকা। খুবই ভালো একটা কেসিং, আপনারা এটা চাইলেই নিতে পারেন। এবং এটার কিন্তু অনেক ধরনের 8GB মোড আছে, আপনারা এটা প্রয়োজন অনুযায়ী মোড অনুযায়ী চেঞ্জ করে ইউজ করতে পারবেন। এরপরে আমাদের আজকে যে কিবোর্ড মাউসটা আছে, এটা হচ্ছে দুইটাই হেভিটের কিবোর্ড এন্ড মাউস। যারা যারা কম্বো প্যাক গুলো একটু অ্যাভয়েড করতে চান, ওই 1100-1100 টাকার জায়গায় কম্বো প্যাক না নিয়ে এরকম আলাদা কিবোর্ড মাউস নিতে পারেন। এভাবে নিলে আপনাদের অ্যারাউন্ড 1200 টাকা খরচ পড়ে। সো যারা চান কম্বো প্যাকটা অ্যাভয়েড করে আলাদা আলাদা নেবেন এবং 100 টাকা বেশি খরচ হবে, তারা কিন্তু এই দুইটা অপশন নিতে পারেন। হেভিটের এই মাউসটার মডেল হচ্ছে গেমনট MS1027, গেমিং একটা মাউস এবং এগুলোরও 1 ইয়ার ওয়ারেন্টি থাকে। সো আপনারা নিয়ে হালকা পাতলা গেমিং করতে পারবেন। এবং এই কিবোর্ডটার মডেল হচ্ছে হেভিট গেমনট KB275LBE মাল্টিফাংশন গেমিং ব্যাকলিট একটা কিবোর্ড। এটাও কিন্তু খুবই ভালো গেমিং একটা কিবোর্ড, আপনারা রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন। মোটামুটি 8GB একটা গেমিং ভাইব আপনাকে দিবে। সো এটা নিয়ে আপনারা গেমিং করতে পারবেন এবং বিভিন্ন ধরনের কাজও করতে পারবেন। সো এই কিবোর্ডটা থাকবে আমাদের বিল্ডে। নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, যেই মনিটরটা আজকে আমাদের বিল্ডে, এটা হচ্ছে ইসনিকের 19 ইঞ্চ একটা মনিটর। এখন অনেকেরই মনে হতে পারে যে 39,000 টাকার বিল্ডে কেন ইসনিকের 19 ইঞ্চ একটা মনিটর এখানে দেওয়া হলো। এটা হচ্ছে ভাইয়ার পার্সোনাল চয়েস, ভাইয়ার এই মনিটরটাই নিবে। এবং এখানে কিন্তু আপনারা যদি মনে হয় 39,000 টাকায় 19 ইঞ্চ মনিটর না দিয়ে আমরা 22 ইঞ্চ নিতে পারতাম, অবশ্যই নিতে পারতেন। আপনারা যদি এই ক্যাসিংটা না নিয়ে এবং এই পাওয়ার সাপ্লাইটা আলাদা না নিয়ে জাস্ট ক্যাসিং এ ইনক্লুডেড কোনো পাওয়ার সাপ্লাই ওয়ালা ক্যাসিং নিতেন, তাহলে কিন্তু প্রাইসটা অলমোস্ট 2000 বা 2500 কমে যেত। সেরকম একটা ক্যাসিং এর দাম হয়তো 3000 টাকা, কিন্তু এখানে ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই খরচ হয়েছে মোট 5800 টাকা। সো 2800 টাকা তো আপনারা ইজিলি সেভ করতে পারতেন এবং ওই 2800 টাকা যদি মনিটরের পিছনে দিতেন, তাহলে কিন্তু আপনাদের 22 ইঞ্চ একটা মনিটর চলে আসতো। কারণ বাজারে এখন অ্যারাউন্ড 8000 টাকায় 22 ইঞ্চ IPS প্যানেল 100 সহ অনেক মনিটর অ্যাভেলেবল আছে। সো আপনারা যদি চান একটু লুকসের দিকে
মনোযোগ না দিয়ে আপনারা মনিটরের দিকে মনোযোগ দিবেন বা পারফরমেন্সের দিকে মনোযোগ দিবেন, সেটাও করতে পারেন। কিন্তু যার বিল যার একদম পার্সোনাল প্রিফারেন্স। যদি আপনারা চান যে এরকম না নিয়ে কেসিংটা চেঞ্জ করে মনিটরটা ভালো নিতে, সেটাও আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এবং ক্রিয়েটার্স কম্পিউটার কিন্তু এরকম ফ্যাসিলিটিস দিয়ে আসতেছে আমাদের কাস্টমারকে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকবেন ক্রিয়েটার্স কম্পিউটার। নেক্সট ভিডিওটা কি নিয়ে দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের পিসি যদি আপনাদের লাগে অবশ্যই আসতে হবে ক্রিয়েটার্স কম্পিউটার মাল্টিপ্ল্যান সেন্টার, লেভেল 7, শপ নাম্বার 756 57 47 48। এবং এখানে আসলে কিন্তু আপনারা এরকম পিসি পেয়ে যাবেন। এবং আপনাদের বাসা যদি এই ভাইয়ার মতো ঢাকার বাইরে হয়, সিরাজগঞ্জ বা অন্য যে কোনো জেলায় হয়, আপনারা কিন্তু অবশ্যই ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে এভাবে ইজিলি কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে আমাদের কাছ থেকে পিসি নিতে পারেন এবং আমরা সেটা আপনাদের ডোর স্টেপে কুরিয়ার করে দিব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখতে থাকবেন ক্রিয়েটার্স কম্পিউটার। সবাই নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।